আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হই, বাবা মারা গেছেন, মার কাছে চাইতে পারছি না। আমার একটা গলায় মটরমালার হার ছিল, আমি সেটাকে বিক্রি করে দিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। আমাদের সময় এসব সুযোগ ছিল না। তাই বলছিলাম যে এই ঘটনাগুলো মনে রেখে আমাদের মাথায় রাখতে হবে, গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয়। আমি একবার ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছিলাম, আমাকে একটা ছোট্ট বাচ্চা এসে আমার গাড়িটা দাঁড় করালো। সে তখন ক্লাস 5-এ পড়ে। বলে, দিদি দিদি, শুধু মেয়েরাই সাইকেল পাবে, আমরা ছেলেরা পাবো না? আমরা তোমরাও পাবে। আমার মনে হলো এটা তো ঠিক, ছেলে মেয়ের ডিভিশন করা উচিত না, মেয়েরা নিশ্চয়ই পাবে অনেক সুযোগ, কিন্তু ছেলেদেরও বাদ দেওয়া উচিত না। তখন আমি বললাম, সবুজ সাথী সাইকেল সবাই পাবে, কোনো কাস্ট ক্রিড কোনো কমিউনিটি ব্যাপার নয়, অল, এবং ভালো মানসিকতা। ইফ ইউ থিঙ্ক নেগেটিভ, আপনার ব্রেনটা নেগেটিভ হয়ে যাবে। জানেন তো, আগে আমরা খুব ঝগড়াঝাটি করতাম, আস্তে আস্তে ভাবলাম ঝগড়া করলে তো আমার নিজের ব্রেনের ক্ষতি হচ্ছে। আমাদের ব্রেনে কত অজস্র সেল আছে, সেই অজস্র সেল কিছু না কিছু মাথা গরম করার জন্য নষ্ট হয়ে যায়। আজ পর্যন্ত কত অজস্র সেল আছে আমরা জানি না। তাই মনে রাখবেন, যত হাসি খুশি থাকবেন, ভালো মেজাজে থাকবেন, খিটখিটে হবেন না, মানবিক হবেন, হাঁটা চলা করবেন, এক্সারসাইজ করবেন। অনেককে হারিয়েছি, কিন্তু কিছু কিছু ঘটনা মনে থাকে। ঘটনাটা কি? নির্মলাদি বসে আছেন, মণি সন্ন্যাল তখন ডেপুটি মেয়র ছিলেন বামফ্রন্টের, কলকাতা কর্পোরেশনে। একটা শোকসভা হচ্ছে চেতলা পার্কে। নির্মলাদিকে একটা গান গাইতে বলা হলো, শোকের গান। নির্মলাদি পেছন থেকে আমায় খোঁজাচ্ছে, বল না রে কোন গানটা গাইবো। অনেক সময় হয় না, হট করে কেউ গান গাইতে বললে কোনটা সিলেকশন করব তার প্রবলেম হয়ে যায়। আমি বললাম, তুমি কোনটা গাইবে বলো। বল, তুই আমাকে বলতে শুরু কর। আমি বললাম, তুমি ভরা থাকটা গাও, ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। বললো, ওটা আমি জানি না। তারা আমি বললাম, তুমি গাও, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপরে। তারপরে আমাকে বললো, তারপর আমি বললাম, আছে দুঃখ আছে মৃত্যু, এটাও গাইতে পারো। এরকম নানা রকম গান আছে, গাইতে পারো। তো নির্মলাদি বলছে, শোন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে, আমি এই গানটা গাইবো, কিন্তু তুই পেছন থেকে আমাকে কথা সাপ্লাই করবি। আমি বললাম, ঠিক আছে, তোমাকে আমি পুরো কথা সাপ্লাই করব, তুমি এই গানটা গাও। পেছন থেকে আমি কথা সাপ্লাই করছি, আর নির্মলাদি একটা করে সুর ধরছেন। মানে এইভাবে জীবনে যে কতদিন আমরা পেরিয়ে এসেছি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, নিজে গীতশ্রী, আমাকে ফোন করে বলছেন, শোনো না তুমি কেমন আছো? খুব ভালোবাসেন মহাশ্বেতা দি, আমায় খুব ভালোবাসেন। মহাশ্বেতা দি প্রতিদিন আমায় ফোন করতেন, বকতেন, এই খেয়ে বেরিয়েছো, না খেয়ে বেরিয়েছো নিশ্চয়ই, মানে আমাকে বকাবকি করতেন আদরের ছলে। সন্ধ্যা দি আমাকে একদিন বললেন, মমতা, আমাকে একটা গান শোনাবে গো। আমি বললাম, তুমি কি সত্যি? তুমি আমাকে এবার পাগল করে দেবে। তুমি নিজে গীতশ্রী, আমি ছোটোবেলায় একটু গান শিখেছিলাম, ছেড়ে টেড়ে দিয়েছি, আমি কোত্থেকে তোমায় গান শোনাবো? আর তুমি সে গান অ্যাকসেপ্ট করবে কেন? কিছুতেই ছাড়ার পাত্রী নয় তিনি, কিছুতেই নয়। আধ ঘন্টা ফোনে বকবকম চললো। তারপরে আমি বললাম, ঠিক আছে, তুমি যখন বলছো আমি ভুলভাল 2 লাইন গেয়ে দিচ্ছি। বললাম, এটা গাইলাম, আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। সন্ধ্যাদি বলল, তোমার সুর এত অ্যাকিউরেট কী করে হলো? আমি তো কোনোদিনও গান শুনিনি, গান শিখিনি। শিখেছিলাম 2 বছর ছোটোবেলায়। দ্বিজেন্দা আজকে নেই, দ্বিজেন্দা বেঁচে নেই। আমাদের কলেজে যোগমায়াদেবী কলেজের একটা প্রোগ্রামে এসছেন। আমরা একটা প্রোগ্রাম করছি বাচ্চাদের জন্য, দ্বিজেন্দাকে ডেকেছি গান গাইবার জন্য, কলেজ স্টুডেন্টদের প্রোগ্রামে। দ্বিজেন্দা বলল, মমতা, আমি গাইবার আগে তুমি একটা গান গাইবে, এটা আমার অর্ডার। আমি কোথায় গান গাইব? তখন আমি ওই গানটা গেয়েছিলাম, জীবনও যখনও শুকায় যায় করুণা ধারায় এসো। দ্বিজেন্দা বলছেন পরে, তুমি সুরটা কোথায় ধরলে আর কোথায় ছাড়লে? আমি তো ভাবলাম কমপ্লিটও করতে পারবো না।